যে পুরুষ বউ পাগল না তার চরিত্রে না দোষ আছে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। তোমার কথাগুলো আমি ভালো করে শুনলাম দিদি, এখন আমার কথাগুলো শোনার জন্য প্রস্তুত হয়ে যাও। তো প্রিয় বন্ধুরা, সবাই হাতের মুঠবান ছাইরা দেন, এখন কিন্তু আমার কোয়াপ পালা। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক মজা পাবেন, অনেক কিছু বুঝতে পারবেন, আর এত পরিমাণ শেয়ার করবেন যাতে এই দিদির কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। যে পুরুষ বউ পাগল নয় তার চরিত্রের দোষ আছে, এটাই কইতে চাও তাই না? পুরুষ যদি বউ পাগল নাই হইতো, পুরুষ যদি একজন স্ত্রী পাগল নাই হইতো, পুরুষ যদি একজন নারীর পাগল নাই হইতো, তাইলে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা লোকসান করে, বরবাদ করে, ধ্বংস করে, নিস্তে নাবুদ করে, তাহলে বাড়িতে বিপদ ডাইকে আনতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যে বিপদ বাড়িতে আসার পরে ভাই ভাই মিল থাকে না, মা ছেলে মিল থাকে না, ভাই বোন মিল থাকে না, বাড়িতে দূর দূর সেই মারামারি, জোরাজুরি, কাটাকাটি হই আল্লাহ হইয়াই থাকে, শুধুই নারী তোমার জন্য। যেদিন থেকে তোমার আগমন এই বাড়িতে ঘটে, সেই দিন থেকেই বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। তারপরও পুরুষ বউ পাগল না, দিনের পর দিন, রাতের পর রাত খাটাখাটি, কষ্ট মেহনত কার জন্য করে? শুধুই নারী তোমার জন্য করে। তোমার সামান্য সুখের জন্যই করে, তোমার ছেলে মেয়ের সুখের জন্যই করে। আমার এইটা কাপড় লাগবো, আমার এইটা লিপস্টিক লাগবো, এরকম মেকআপ লাগবো, আমার পূজা এইটা লাগবো, ঈদে এইটা লাগবো, এইটা না পাইলে এরকম করবো, তমুক করবো, অমুক করবো। হ্যাঁ, কত কথাই না তুমি পুরুষের শোনাও। তারপরেও পুরুষ নাকি তোমাদের পাগল নয়। পুরুষ একদিন কাজ করলে 10 দিন পয়সা খাইতে পারে, তার একলা মানুষের কোনো চিন্তা নাই। তাহলে দিনের পর দিন, রাতের পর রাত কার জন্য এত খাটাখাটি করে? সংসার, স্ত্রী, পরিবার, বাবা মা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবকিছু ছাইরা জায়গা কোন অরণ জঙ্গলে, চাকরিতে জায়গা, দেশে বিদেশে প্রবাসে জায়গা, কিসের জন্য যায়? শুধুই পুরুষ তোমাদের জন্যই যায়। তারপরও পুরুষ পাগল নয়, পুরুষ সবটার সময় পাগল। পুরুষ যদি তোমাদের পাগলই না হবো, তাইলে আটা ময়দা মাখার কোনো প্রয়োজন নাই, ঠোঁটে লিপস্টিক দেওয়ার কোনো প্রয়োজন নাই, এমনিতেই থাকতে পারো তোমরা। পুরুষকে দেখানোর জন্যই সাজো। পুরুষ যদি তোমাদেরকে না দেখে, পুরুষ যদি তোমাদের দিকে না তাকায়, তাইলে সেই রূপ যৌবনের কোনো মূল্য নাই, সেই রূপ যৌবনের কোনো দাম নাই। পুরুষ তোমাদের জন্য হাজার হাজার বার পাগল, আজ তোমাদের জন্যই জেল খাটতেছে, তোমাদের জন্যই দিনের পর দিন, রাতের পর রাত দেশে বলাৎকার, রেপ, ধর্ষণ হয়েই যাচ্ছে, তোমাদের পাগল বলেই। তোমাদের যদি পাগল না হতো, তাইলে বড় বড় জেলখানায় কিন্তু এত আসামি, ক্রিমিনাল থাকতো না, তারা সবাই ধোয়া তুলসীর পাতা হতো। যদি তোমাদের পাগলই না হতো পুরুষ। তুমি আসার আগে বাবা মা, ভাই ব্রাদার, বোন সবার সাথে মিল মহব্বতে থাকছে একজন পুরুষ, সবাকেই সমান চোখে দেখছে। যেদিন তুমি বাড়িতে আইছো, সেই দিন থেকে বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। এক হাড়িতে ভাত খাইতে টান লাগে, হাড়ি আলাদা করা লাগে, ঘর আলাদা করা লাগে। এই জায়গায় থাকা যাব না। তোমার মা এরকম করে, ওই রকম করে, তোমার বোন এরকম করে, ওই রকম করে, তোমার যন্ত্রণায়, তোমার অত্যাচারে পুরুষ ঠিক থাকতে পারে না। না পুরুষ বাবা মাকে ফালাইতে পারে, না তোমারে ফালাইতে পারে। যদি তোমার কথা শুনতে যায়, তাইলে বউ পাগল। যদি বাবা মার কথা শুনতে যায়, মা পাগল। তুমি তোমার মারে নিয়ে থাকো। পোলা বড় হয়েছে, নাদুস নুদুস করছি, বউয়ের জন্য করছি, কত কথাই না শোনায় লাগে পুরুষের। পুরুষ খুবই অসহায়, কি করবে? পুরুষেরই কুলো নাই, ও কুলো নাই। তারপরেও বলো পুরুষ নাকি তোমাদের পাগল নয়। এটা কি মানা যায়? দাদা আপনারাই বলুন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?